আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে একটি ইসলামিক সুন্দর গল্প শোনাবো। তো গল্পটির নাম হলো একজন রাজা, একটি সিদ্ধ বীজ ও একজন সত্যবাদী যুবকের গল্প। তো চলুন গল্পটি শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং এটি লাইক করে দিবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। একদিন এক রাজা ছিলেন। তিনি দেখতে পেলেন তিনি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। তিনি তারপর ভাবলেন, কাউকে একজন তো রাজা বানাইতেই হবে, নাহলে তার মৃত্যুর পর একজন খারাপ লোকের হাতে রাজ্য গেলে সে রাজ্যটা শেষ করে ফেলবে। তার জন্য সে একজনকে রাজা বানানোর জন্য একটি পরীক্ষা নিতে চাইলেন। কারণ তার ছেলে মেয়ে, তারপর হলো তার মন্ত্রী, এরা কেউ মানে সৎ ছিল না। এরা ভয়ঙ্কর কাজে লিপ্ত ছিল, ভয়ঙ্কর খারাপ কাজে লিপ্ত ছিল। এরা কেউ সত্যবাদী ছিল না। তো রাজা একটি বড় সমাবেশ ডাকলেন, আর সমাবেশে সবাইকে বললেন যে এই সমাবেশে আসবে এবং এই রাজার কথা মতো কাজ করবে, তাকে এবারকার নতুন রাজা বানানো হবে। তো এই কথা শুনে অনেক পুরুষ আসলো। এর মধ্যেই রাজার ছেলে মেয়ে মন্ত্রী সবাই সুযোগ পেয়ে গেল যে তারা এই কাজটা করবে। তারা পরে কি করবে, এরকম রাজার কথা মতো কাজ করলে তারাও রাজা হয়ে যাবে। এরকম করে সবাই ওখানে গেল, কত মানুষ গেল। তারপর রাজা সবাইকে একটি করে বীজ দিল, বললো এই বীজটা সবাই রোপণ করবা, আর এই বীজ থেকে আমি 1 বছর পরে দেখবো যে এই বীজটা তোমাদের কেমন কেমন গাছ হয়েছে। আর যার গাছটা সব থেকে সুন্দর হবে আর ফলমূল ফুল টুল সব থেকে সুন্দর হবে, তাকে আমি রাজা বানাবো। তো এরকম সবাইকে একটা করে বীজ দিয়ে দিতে লাগলেন। আর সেই ছেলেদের মধ্যে একজন ছেলের নাম ছিল কিন্তু আনিস। সেই আনিসকেও একটা বীজ দিলেন। আর এরকম যাওয়ার পরে সবাই নিজের ফুলের টবের মধ্যে সেই বীজটা রোপণ করলেন, আর সেখান থেকে সুন্দর সুন্দর গাছ বাড়িতে থাকলো। কিন্তু আনি যখন গাছটা লাগাইলো, বীজটা রোপণ করলো, কিন্তু আনিসের তো আর বড় বড় গাছ হয় না, গাছের চারাও তো বাড়ে না। তো এরকম 1 বছর যাওয়ার পরে সবাই তার 1 বছর যাওয়ার পর রাজা ডাকলেন, বললেন আমার তো টাইম শেষ হয়ে গেলো, সবাই গাছটা নিয়ে আসো। তারপর এরকম সবার গাছ বড় বড়। তখন রাজার চোখ পড়লো আনিসের ফুলের টবে। ওইখানে কোনো গাছের চারাও তো নাই। তখন রাজা বললেন, আনিস ভাবলো আজকে তো রাজা তাকে শাস্তি দিবে। তখন রাজা তাকে ডাকলো, স্টেজে ডাকলো, আর বললো আনিস তুমি এখানে আসো। তারপর এই কথা শুনে আনিস ভাবলো আজকে শেষ, আজকে রাজা তাকে গাছ না হওয়ার জন্য, রাজার কথা মতো কাজ না করার জন্য রাজা তাকে শাস্তি দিবে। তো সবাইকে অবাক করে দিয়ে রাজা তাকে বলল, আজকে থেকে আমার জায়গা থাকবে, এই এলাকার এই রাজ্যের রাজা হবে আনিস। তো এই কথা শুনে সবার মাথায় তো আসমান ভাঙে। বললো আমাদের টপ থেকে এত গাছ হলো, এর টপ থেকে গাছ হলো না, আর একে রাজা বানিয়ে দিল। তখন রাজা আসল কথা বললেন, আমি তোমাদেরকে যে বীজটা দিয়েছি এগুলো আসলে সিদ্ধ বীজ, এগুলো থেকে কোনো গাছই বাইর হবে না। তো তোমার গাছ বাইর করছো কেমনে? এগুলো তোমরা অন্য ফুলের গাছ সামনে লাগাই দিছো। আর আনিস কোনো মিথ্যা কথা না বলে সে সত্য কথা বলেছে, সে মিথ্যা কথা করেনি। সেই যেই কষ্ট করেছে সেই কষ্টের ফলটা এনেছে, কিন্তু তার কোনো কষ্টের ফলই হয়নি, কারণ সেটা তো সিদ্ধ বীজ ছিল। তো প্রিয় দর্শক, এই গল্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।